আমাকে যে ভালোবাসে না, আমিও তাকে ভালোবাসি না। আমাকে যে গুরুত্ব দেয় না, আমিও তাকে গুরুত্ব দেই না। আমাকে যে বোঝার চেষ্টা করে না, আমিও তাকে বোঝার চেষ্টা করি না। আমাকে যে মূল্যায়ন করে না, আমিও তাকে মূল্যায়ন করি না। আমার ভালো মন্দে যার কিছু আসে যায় না, তার ভালো মন্দে আমারও কিছু আসে যায় না। জানেন, আপনাদের মতো আমার মধ্যেও একটা ভীষণ রকমের আবেগ ছিল আগে, কিন্তু আজ সেই আবেগের ছিটে ফোঁটাও আর আমার মধ্যে অবশিষ্ট নেই। শুনেছি এই পৃথিবীতে আবেগের নাকি কোনো মূল্য নেই। নিজের জীবন দিয়ে উপলব্ধি করেছে সেটা বারংবার। তাই তো জীবন নামের রংমঞ্চে, বাস্তবতা নামক নাটকের দৃশ্যায়নে, সরলতা নামক জলে পা পিছলে বারবার হোঁচট খেতে খেতে আজ শক্ত হয়ে গেছি। আমার কাছে এখন সম্পর্কের মানে দাঁড়িয়েছে কি জানেন? গিভ অ্যান্ড টেকের মতো। এর যতটুকু যা দিবে বিনিময় ততটুকুই তা ফিরে পাবে। না এক আনা বেশি পাবে, না এক আনা কম পাবে। নিজেকে আমি এখন আয়নায় পরিণত করেছি। যে যেমন দেখাবে তাকে ঠিক তেমনই দেখাবো। হিসাব বরাবর। আমি যেমন ঠকতে রাজি না, ঠিক তেমন কাউকে ঠকাতেও রাজি না। আবেগের আগুনে পুড়েছি, বহুবার পুড়েছি। তাই আজ এটা ঠিক করেই নিয়েছি, মরার আগে আর পুড়তে চাই না। আমার এই ব্যক্তি সম্পন্ন মনোভাবকে আজও যে বা যারা অহংকার বলে মনে করে না, তাদের আজকাল আর কিছুই বোঝাতে যাই না, বরং একগাল হেসে ফাঁস কাটিয়ে চলে আসি। তাদের সঠিক বোঝানোর ক্ষমতা আমার নেই, আর বিশ্বাস করুন বিন্দুমাত্র ইচ্ছাটুকু এখন আর নেই। দিন শেষে আমি আমার বিবেকের কাছে পরিষ্কার থাকতে পারলেই হলো, ব্যাস, আমার আর কিচ্ছু লাগবে না। আমাকে যে ভালোবাসে না, আমিও তাকে ভালোবাসি না। আজ হচ্ছে সোমবার, ঘড়িতে বাজছে সকাল 8টা। ব্লগটা শুরু করেছি সকাল 6:30 থেকে। নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আপনারা সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন, আমিও ভালোই আছি। আপনাদের ভালোবাসা এবং আশীর্বাদ যদি সঙ্গে থাকে, তাহলে কি কখনো খারাপ থাকতে পারি? আর আজই প্রথম যে বন্ধুরা আমার ভিডিওটি প্রথমবার দেখছেন, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ছোট বোনটির পাশে অবশ্যই থাকবেন। আর ভিডিওটি কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্টস করে বলবেন। আমার ইনস্টাগ্রাম আইডি পিঙ্কি সাহা 703। যদি পারেন ইনস্টাগ্রামে অ্যাকাউন্টটাও একবার ফলো করে নেবেন। আর সকালবেলাতে নিজের যত ঘরের কাজকর্ম ছিল সেই কাজগুলো সেরে নিয়ে চটজলদি ভাতটা করে নিয়েছিলাম আলু সেদ্ধ দিয়ে, আর একটা ডিম ভেজে দিলাম। মেয়েটার বইয়ের ব্যাগটাও গুছিয়ে দিলাম। সঠিক সময়ে গাড়িটা এসে মেয়েটাকেও নিয়ে গেল স্কুলের জন্য। তারপরে লেগে গেলাম আমার অফিস ঘরের কাজকর্মে। হ্যাঁ, আমাদের মতো মেয়েদের অফিস ঘর বলতে তো সেই রান্নাঘরটাই বোঝায়, যেখানে দিনের বেশিরভাগ সময়টাই আমাদের কেটে যায়। ছোলার ডালটা প্রেসার কুকারে সেদ্ধ করে নিলাম। সাধারণ ডিমের ঝোল না খেতে খেতে মুখটা একদম পচে গেছে, ভালো লাগে না। তাই ভাবলাম আজ ডিমের অমলেটের তরকারি করি। ডিমের অমলেটের তরকারিটা খেতে কিন্তু বেশ ভালোই লাগে। ওইদিকে অমলেটটা হচ্ছে, আর এদিকে আমি ঝোলটাকেও রেডি করে নিয়েছিলাম। অমলেটগুলো করে ছেড়ে দিলাম ঝোলে। 2টো করে ডিম একসাথে অমলেট করেছিলাম। এখন শীতের বেলা, বেলার সাথে দৌড়ে কুল করেই উঠতে পারি না। সেই ভোর থেকেই শুরু হয় সংসার সংগ্রাম। দুপুরের খাবার খেতে খেতে 3:30 বেজে যায়।
মেয়েটা স্কুল থেকে আসে, ফ্রেশ হয়, তারপরে খায়। আজকে দুপুরের খাবারে রয়েছে ভাত, ছোলার ডাল, মেথি শাক, আর রয়েছে ডিমের অমলেটের তরকারি। একটু দুধ কদিন ধরেই বেঁচে রয়েছে ফ্রিজে। ভাবলাম আজ দুধটাকেও ব্যবস্থা করে ফেলি। দুধটাকে করে নিলাম সিমুই, করে নিলাম লুচি, সকালে করে রেখেছিলাম ছোলার ডাল। এই দিয়ে ডিনারটা সারবো।